পানিগুলো এত ঠান্ডা। দেখেন আপনাদের একটা সারপ্রাইজ দেখাবো, আসেন। সুইজারল্যান্ড দেখেন, আমরা টাঙ্গর হাওর থেকে সুইজারল্যান্ড চলে আসছি। জায়গাটা এত সুন্দর, এর আগের বারও আসছিলাম, বাট তখন ভিডিও করি না। দেখেন আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি, ভিসা পাসপোর্ট সব ছাড়া। ওই পাহাড়টা ইন্ডিয়া। তো চলেন আপনাদের দেখাই। এই যে দেখেন লাকমাসারা, এটা আমাদের এই ট্রিপের লাস্ট স্পট। মানে এত ভালো লাগতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় দিনের মতো ভিডিও শুরু করলাম। ঝর্ণার দিক যাই, আসেন দেখি কেমন ঝর্ণা। ঝর্ণা আমরা এত কষ্ট করে ঝর্ণা দেখতে আসলাম, আইসা অনেক ভালো লাগতেছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। পানি পানিগুলো এত ঠান্ডা। আমরা এখন ঝর্ণার উপরের দিক চলে যাচ্ছি। দেখেন আপনাদের একটা সারপ্রাইজ দেখাবো, আসেন। সুইজারল্যান্ড দেখেন, আমরা টাঙ্গর হাওর থেকে সুইজারল্যান্ড চলে আসছি। জায়গাটা এত সুন্দর, এর আগের বারও আসছিলাম, বাট তখন ভিডিও করি নাই, কয়েকটা ছবি তুলে চলে গেছিলাম। এত ভালো লাগতেছে এখানে এসে, পুরা মানে কষ্টটা সার্থক। মানে এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে না ঘুরলে বোঝা যায় না। চোখ জুড়ানোর মতো একটা দৃশ্য, এটা চোখের শান্তি, বুঝাতে পারবো না। আমার রায়ন বাবুকে কেমন লাগছে সবাই বলবেন তো। আমার বেবিটাকে আমি লাইভ রেইনকোট পরাইছি, অনেক বৃষ্টি তো এখানে, এখানে অনেক বৃষ্টি হয়। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। চলো, এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা স্পটে, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে। ভোর 6টা বাজে উঠে। দেখেন পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে সকালবেলা উঠে রেডি হয়ে চলে আসছি। গত বছর আমরা এত সুন্দর জায়গাটা মিস করছিলাম, তো ভাবলাম এই বছর আর মিস করবো না। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম। তো আসেন দেখাই এইখান থেকে আসলে ভিউটা কত সুন্দর। সামনে দেখাও, এত ভালো লাগতেছে। এই যে এই দিক দিয়ে টিটিল আছে অনেক, সামনে নদী। এইখান থেকে ভিউটা অনেক সুন্দর। এদিকে পাহাড়, ইন্ডিয়া, সব ইন্ডিয়া, বাংলাদেশে কিছুই নাই, আমাদের দুঃখের বিষয়। তো যাই হোক, সাথেই থাকবেন, আর অনেক কিছু দেখাবো। এইদিকে লেকটা গেছে, এটা হচ্ছে নীলাদ্রি লেক, দেখাও। সবাই আমাদের ওইখানে গ্রুপে সব ঘুরতেছে নৌকা দিয়ে, তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য উঠি নাই, ভাবলাম পরে উঠবো। নীলাদ্রি লেকে নৌকায় উঠতেছি, ভয় লাগতেছে অনেক। আসেন আপনাদেরকে দেখায় বাংলার, এনারা বলতেছে এটা নাকি বাংলার কাশ্মীর, তো দেখি কতটুক কি। আসেন আপনাদের সাথে সবই দেখাবো অল্প অল্প করে। উঠে আসো, উঠে আসো। দেখেন আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার দিক চলে যাচ্ছি, ভিসা পাসপোর্ট সব ছাড়া। ওই পাহাড়টা ইন্ডিয়া। তো চলেন আপনাদের দেখাই আমরা কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে যাই। চলেন, হাস্যকর বিষয়টা। আমাদের নৌকালা মামা দেখেন অনেক সুন্দর গান গায়। আমরা ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। তো সবাইকে দেখাবে যে এগুলা পাহাড় সব ইন্ডিয়া, সব ইন্ডিয়া, আমাদের মাঝখানে একটাও নাই। এটা অনেক দুঃখজনক একটা বিষয়, আমাদের দেশে একটাও পাহাড় পড়ে না, সব ইন্ডিয়ারা নিয়ে নিছে। এইখানে অনেকটা ছবি শুটিং হয়েছে, অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। এর আগে আসছিলাম, এটা মিস করছিলাম, তো এবার আর মিস করি নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসছি দেখতে। আমাদের সব লোক ওই যে উপরে, পাহাড়ের উপরে, তারা ছবি উঠতেছে। তো
সাথেই থাকেন, আর অনেক কিছু দেখাবো। দেখতে চলে আসলাম পদ্ম ফুল। আমি কখনো এত কাছে থেকে দেখি নাই, যেহেতু আমাদের ওইদিকে এগুলো বেশি একটা হয় না, তো তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন পদ্ম, অনেক সুন্দর গোলাপি কালার, কত সুন্দর করে ফুটে আছে পানির মধ্যে। এই যে দেখাও পদ্ম, কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। আর নৌকার মধ্যে অনেক ভয় লাগতেছে, খালি দোলে। দেখেন সবাই মেঘালয়ের পাহাড় পাথর গুলা আল্লাহ সৃষ্টি করছে পানিতে, বড় হয়ে গেছে, এত বড় বড় হয়ে গেছে, এত সুন্দর। যখন ওইখানে ছিলাম তখন ভিডিওটা করতে পারি নাই, মানে দেখতে দেখতে ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। তো ওইখানে আবার পুলিশ টুলিশ আছে, তো সেই জন্য ভিডিও করতে পারি নাই। তো সব মেঘালয়ের পাহাড়, এগুলো পানি শুধু বাংলাদেশ পাহাড় হইলো ভারত, আমাদের শুধু পানি দিয়ে গেছে। তো সামনে একটা লেক পাহাড় আছে, ওইখানে উঠবো না, বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি, তো ভাবতেছি বোটে চলে যাব। আপনাদের সাথে আর একটা স্পট শেয়ার করব। এই যে দেখেন লাকমাসারা, এটা আমাদের এই ট্রিপের লাস্ট স্পট। মানে এত ভালো লাগতেছে যে মেঘগুলা মনে হচ্ছে হাত দিয়ে ধরি। আল্লাহর অপরূপ সৃষ্টি, এত সুন্দর। ওই পাহাড়ের মাঝখান দিয়ে আবার বাড়ি আছে ছোট ছোট, ওইখানে মানুষ থাকে কিভাবে সেটাই চিন্তা করতেছি। সামনে ঝর্ণার ইন্ডিয়া থেকে পানি আসতেছে, ওখানে অনেক পাথর আছে, চলেন দেখাই। মানে আপনাদের পানি দেখাই, এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা, না দেখালে তো মিস হয়ে যাবে। পানিগুলা দেখাই, এত স্বচ্ছ, একদম পরিষ্কার, মনে হচ্ছে পানির নিচে যা আছে সব দেখা যাচ্ছে। এত ভালো লাগতেছে, তুমি আসবে? আচ্ছা আসো, এত স্রোত পানির, অনেক ভালো লাগতেছে। তো সবাই দেখেন, আর সবার এসে এসে দেখো রায়ান বাবুকে পাথর খুঁটে খুঁটে আমি দিচ্ছি, পাথর কুড়িয়ে দিচ্ছি রায়ানকে। রায়ান এগুলো নিয়ে খেলবে, আমাকে বলতেছে মাম্মি একটু কুড়িয়ে দাও। তো সবাই প্রকৃতি দেখেন, আমি আমার ছেলের জন্য পাথর কুড়াই। পানিগুলা তো খুব স্বচ্ছ, অনেক স্বচ্ছ। কাটো। আমরা এখন ওয়াচ টাওয়ারে গোসল করব, তো আমরা যাচ্ছি, চলেন দেখাই আপনাদের কিভাবে লাফালাফি করি সবাই। সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা। এই যে আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে গোসল করতে। তো এখানে রায়ান বাবু চিপস খাবে, ওকে আবার চিপস কিনে খাওয়ালাম। এখানে অনেক ছোট ছোট দোকান আসে। এই যে সবাই দেখেন, আমাদের গ্রুপে সবাই নেমে গেছে গোসল করার জন্য। তো আমিও নামবো, বাট রায়ানকে একটু কিছু কিনে দিয়ে নামবো। যা লাগতেছিল, এত স্বচ্ছ পানি, এত সুন্দর, অসাধারণ, আপনাদের বলে বোঝানোর মতো না, ওই জায়গায় না গেলে বুঝবেন না। আর এই ছোট ছোট দোকানগুলো মানে ওখানে গেলেই চলে আসে, তো তাদের কাছ থেকে মানে একটু একটু কেনার চেষ্টা করবেন। এইটা হলো আমাদের টাঙ্গর হাওরের শেষ দিনের দুপুরের খাবার। তো এখানে শুটকি মাছ ভর্তা, ছোট মাছ, মুরগি, লেবু আর একটা ডালের মতো ছিল। তো এরকম পরিবেশে এরকম খাবার আসলে অসাধারণ, আর পরিবারের সাথে তো আরো ভালো লাগতেছিল। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপবেন, যাতে এরপরে আমরা কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছাইতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের পাশে